এই সংস্কার কথাটার পিছনে সবচেয়ে যে ব্যাপারটি খুব সুস্পষ্টভাবে লুক্কায়িত সেইটা হলো তারা অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করতে চায় এবং ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার আছে এই সরকারটা অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে চায়। তারা মনে করতেছে যতদিন তারা যৌবন প্রাপ্ত না হয় অতদিন এইসব জটিল এবং কুটিল প্রশ্ন সংস্কারের ব্যাপারে উত্থাপন করে তারা এটাকে ইলেকশনটাকে দীর্ঘায়িত করবে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করবে। এবং আমার এখন বিশ্বাস হয়েছে ইউনূস সাহেবের নেতৃত্বে দেশে কোনো ইলেকশন হবে না, বরং মানুষের গণতান্ত্রিক অধিকারকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখানো হবে। ইউনূস সাহেবের সরকারের মূল গডফাদারের নাম হলো জামাত। তারা এখন ইচ্ছা করলে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদায়ন করতে পারে, চিফ সেক্রেটারি করতে পারে, তারা ইচ্ছা করলে প্রজেক্ট দিতে পারে, ইচ্ছা করলে চাকরি দিতে পারে, ইচ্ছা করলে এটা জামাতের ইচ্ছার উপরে এই সরকার চলছে। কাজে জামাত হলো ইউনূস সাহেবের পার্ট, তারা ইলেকশন চায় না। প্রথমে এমন একটি প্রশ্ন করেছেন যে আজকে আমার মনে হয় না দিনটা আমার ভালো যাবে বা রাতটা আমার ঘুম হবে ভালো হবে, কারণ আপনি যে এই যে কমিটি একটা করছে সেই কমিটি, এই সংস্কার কমিটির উপরে আমার কোনো আস্থা নেই, আমার আস্থা নাই। এখন তারা আমাকে মারতে পারে, অ্যারেস্ট করে নিয়ে জেলখানায় রাখতে পারে, অথবা আমার সম্পর্কে বাজে কথা বলতে, অথবা কিছু লোক যদি মিছিল করে আমার পুষ্পতলিকা দাহ করে আমার গলায় জুতার মালা দিতে পারে, কিন্তু আমি তো আমার চিন্তার কথাটা আমি বলেই যাব। এই সংস্কার কমিটির যিনি মূল ব্যক্তি তার নাম হলো ডক্টর আলী রিয়াজ। ওনার কাছে গিয়ে সবাই ছাত্রের মতো পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষায় পাশ করবে না ফেল করবে আমি জানি না, তবে উনি সংস্কার ব্যাপারে আলোচনা করার কেউ না আমার কাছে, এবং তার সেই বৈধতা নেই, কারণ উনি আমার দেশের নাগরিক না, উনি আমেরিকার নাগরিক, বলতে পারেন দ্বৈত নাগরিক, তাতে আমি বলবো না উনি আমেরিকারই নাগরিক। উনি এখন সুযোগের সন্ধানে এখানে আসছেন বাংলাদেশে একটু পেস্টেস লাগায়ান বাংলাদেশের সর্বনাশ করা যায় কিনা। যদি উনি রিয়েলি মিন করেন যে সংস্কার করার জন্য ওনার নেতৃত্ব দরকার, তাহলে উনি ওনার মার্কিন বা আমেরিকার নাগরিকত্বটা জাতির সামনে ঘোষণা দিয়ে ছাড়তে হবে। এটা হলো আমার প্রথম কথা। আমি কোনো বিদেশি নাগরিকের নেতৃত্বে আমার দেশের সংস্কার আলাপ হোক, এটা আমি চাই না। এক। দুই হলো এই যে সংস্কার, এই সংস্কার আলোচনাটা প্রথম আমার কাছে মনে হইতেছিল যে আচ্ছা বোধহয় ভালো ভালো এনজিওরা এরকম সংস্কার টংস্কার নিয়ে আলোচনা করে, ইউনূস সাহেব, জনাব ইউনূস সাহেব এনজিওদের বিশ্ববিখ্যাত নেতা, বোধহয় একটা ভালো কিছু সংস্কার হবে। পরে আমি দেখলাম যে এই সংস্কার কথাটার পিছনে সবচেয়ে যে ব্যাপারটি খুব সুস্পষ্টভাবে লুক্কায়িত সেইটা হলো তারা অনির্বাচিত সরকারকে দীর্ঘায়িত করতে চায় এবং ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার আছে এই সরকারটা অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে চায় এবং থাকতে চায় বলেই সংস্কারের নামে তারা এই বিভিন্ন ধরনের গল্প কাহিনী, বিভিন্ন ধরনের নিজেদের পলিটিক্যাল পার্টি গুলোর মধ্যে গন্ডগোল লাগিয়ে তারা এইটাকে এমন একটা পর্যায়ে নিতে চায় যখন সরকার বলবে না না আপনারা তো একমত হইতে পারলেন না, কাজে আমাদেরকে আরো কিছুদিন থাকতে হবে। আর তাদের কিছু লোক, যে আপনি নাম বললেন, তাদের কিছু লোকজন আছে সুযোগের সন্ধানে, দুই তিনটা পার্টি এখন তাদের আছে, তারা কিছুতেই আর ঠিক হবে না। তারা এই দেশে পেস লাগানোর চেষ্টা করবে যতদিন পর্যন্ত তারা মনে না করবে যে ইলেকশন হইলে পরে তারা পাস করতে পারে। কিন্তু এই মুহূর্তে 6 মাসের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হইলে পরে যারা ইলেকশনের ব্যাপারে দেরি করতে চায়, সংস্কারকে বেশি গুরুত্ব দিতে চায়, তারা 2%, 1%, 3%, 5%, ম্যাক্সিমাম 10% ভোট পাইতে পারে। এবং যে নতুন দলটি হয়েছে ছেলেদের, আমাদের সন্তানদের দল, এইটা যুবক হইতে অনেক দেরি লাগবে, যৌবন প্রাপ্ত হইতে অনেক দেরি লাগে, এটা এখনো শিশু দল আছে। তারা মনে করতেছে যতদিন তারা যৌবন প্রাপ্ত না হয় অতদিন এইসব জটিল এবং কুটিল প্রশ্ন সংস্কারের ব্যাপারে উত্থাপন করে তারা এটাকে ইলেকশনটাকে দীর্ঘায়িত করবে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করবে। এবং আমার এখন বিশ্বাস হয়েছে ইউনূস সাহেবের নেতৃত্বে দেশে কোনো ইলেকশন হবে না,
বরং মানুষের গণতান্ত্রিক অধিকারকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখানো হবে, এটা বলে আমার কাজে এইসব ওই যে সংস্কার টংস্কার। কিন্তু আপনার ছাত্রদের দল না হয় নতুন দল, কিন্তু জামাত ইসলাম তো একটি পুরাতন দল, তারা কেন সংস্কারটাকে আগে বেশি প্রাধান্য দিচ্ছে নির্বাচনের আগে? জামাত যত পুরাতন দলই হোক, তাদের যত বড় মানে সাংগঠনিক যতটুকু শক্তি আছে, সংগঠিত শক্তি, ফিল্ডে সেই পরিমাণ জনসমর্থন নাই। তারা ইলেকশন করে দেখতে পারে, একা ইলেকশন করলে 3টা সিট পাইতে পারে কোনোভাবে, আর অন্যদের সাথে ঐক্যটক্য করে বিএনপির বাইরে ঐক্যটক্য করে করলে পারে হয়তো বা 10% ভোট বাংলাদেশে পাইতে পারে। কাজে জামাত এই দেশে ইলেকশন করলে পরে অন্যরা ক্ষমতায় আসবে, তাদের সেই মাথাব্বরি তোকাব্বরিটা থাকবে না। এখন এই সরকারের মূল ওটাই হইল জামাত, এই সরকারের মূল গডফাদার, আমি গডফাদার এখন আজ এই শব্দটা, এই সরকার ইউনূস সাহেবের সরকারের মূল গডফাদারের নাম হলো জামাত। তারা এখন ইচ্ছা করলে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর পদায়ন করতে পারে, চিফ সেক্রেটারি করতে পারে, তারা ইচ্ছা করলেই প্রজেক্ট দিতে পারে, ইচ্ছা করলেই চাকরি দিতে পারে, ইচ্ছা করলে, এটা জামাতের ইচ্ছার উপরে এই সরকার চলছে। কাজে জামাত হলো ইউনূস সাহেবের পার্ট। তারা ইলেকশন চায় না, কারণ তারা জানে যে ইলেকশন হইলে পরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 2/3-এরও বেশি সিট নিয়ে, পার্লামেন্ট সিট নিয়ে দেশে দায়িত্বে আসবে, রাষ্ট্র ক্ষমতায় আসবে, এটা জানে তারা। এবং সেই কারণে জামাত এখনের যে ক্ষমতাটা ভোগ করতেছে, হ্যাঁ, বকলমে ক্ষমতা বলে এটাকে, পর্দার অন্তরাল থেকে, কালো পর্দার অন্তরাল থেকে জামাত যে ক্ষমতাটা ভোগ করতেছে, এই ক্ষমতাটাকে ধরে রাখার জন্য তারা ইলেকশনটা আর চাচ্ছে না। এবং এই কারণে এই দেশে এমন একটা ঘটনা ঘটতে পারে যে ঘটনা আমরা চিন্তাও করতে পারি।